মানে নাস্তিক মুরতাদদের সাথে সখ্যতা। আব্দুল রাসূল ইউসুফ সাহেব সূরা ফাতিহা সহিত করে পড়তে পারে না, মূর্খ গর্দব। লামাজাবি গুরু নাসরুদ্দিন আলবানী একটি মূর্খতার গল্প আমাদেরকে শোনায়। আল হাদিস নামধারী সকল ফিতনাবাজদের মসজিদে ফতোয়া দিলে পকেট ভারী হয়, পকেট গরম হয়। লামাজাবি শাইখ রাজ্জাক বিন ইউসুফ সাহেব যখন বাথরুমে, মুজাফফর এই 12 মাসে পাগল থাকে, পাগলা কুকুরের চাইতে খারাপ। বাদশা বিন হায়াত আলী তো মানসিক রোগী ও প্রতিবন্ধী। মেজাল হওয়ার জন্য সালাফিতে আসি নাই, নির্যাতন অলরেডি অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। দুই তিন মাস আগে থেকে নির্যাতিত হওয়ার জন্য এসেছি। চাকরি গিয়েছে, সবকিছু চলে গেছে ভাই। তো আফসোস নাই, আলহামদুলিল্লাহ। আমি যদি কোরআন ও হাদিস মানতে গেলে আহলে হাদিস হতে হয়, তাহলে সেটাই হতে রাজি আছি। তারপরও এতদিন ভুলের মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতিনিয়ত তওবা করছি। ইনশাআল্লাহ কোরআন ও সহিহ হাদিস মানার ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। পৃথিবীর সকল মানব রচিত চেতনাকে পিছনে ফেলে দিয়ে অতীতের সম্পূর্ণ ভুলকে ফুল রূপে ফুটিয়ে তোলার জন্য মুফতি মারুফ কাসেমি হাফেজাহুল্লাহ তিনি এখন আল্লাহর জিম্মায়, সত্যের জিম্মায় সালাফি মানহাজের পরিপূর্ণভাবে পদার্পণের সিদ্ধান্ত তিনি ইতোমধ্যে নিয়েছেন।